2026 সাল আসার পর থেকে অনেক ধরনের আপডেটগুলো ফেসবুকের মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছে, যার ফলশ্রুতিতে আমাদের ভিডিও আপলোডের যে সিস্টেমটি আছে সেই সিস্টেমটির মধ্যেও কিন্তু পরিবর্তন এসেছে। তো এই ক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো আপনারা কিভাবে ফেসবুক অ্যাপ থেকে আপলোড করবেন ফেসবুকের মধ্যে, আজকের এই ভিডিওটিতে ডিটেলস আপনাদেরকে দেখাবো। কোন বিষয়গুলো অফ রাখতে হবে, কোনগুলো অন রাখতে হবে, কোন বিষয়গুলো না করলেও চলবে, একদম ডিটেলস ধরে ধরে আপনাদেরকে এই বিষয়গুলো দেখাবো। আপনারা অনেকেই আছেন যারা ভিডিও আপলোড দিতে হবে তাই শুধুমাত্র ভিডিও আপলোড দিয়ে দেন, এক্ষেত্রে আপনারা কোনো কিছু করেন না বা কোনো সেটিংস অফ করেন না, কোনো সেটিং অন করেন না, যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ আসে না। তো কিভাবে সঠিক নিয়মে আপনারা একটি ভিডিও ফেসবুকে আপলোড করবেন এই বিষয়টি বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, চলুন দেখি সঠিক নিয়মে কিভাবে 2026 সালে এসে আপনারা আপনাদের ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন। তো এই বিষয়টি দেখানোর জন্য আমি সর্বপ্রথম আমার এখান থেকে স্ক্রিন রেকর্ডটি অন করে দিচ্ছি। আপনারা আমার স্ক্রিনটি এই পাশে দেখতে পাবেন। আর আজকে আমি ভিডিও আপলোড করা দেখাবো ফেসবুক অ্যাপ থেকে, এবং আপনারা যদি চান যে ক্রম ব্রাউজার থেকে বা মেটা বিজনেস সুইট থেকে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, বা আপনারা যদি অলরেডি করছেন কিন্তু সঠিক নিয়মটা বুঝতে পারছেন না, এইটির যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। কিভাবে ক্রম ব্রাউজার থেকে আপনারা মোবাইল থেকে ভিডিও আপলোড করবেন সেই বিষয়টিও দেখিয়ে দিব। তো বন্ধুরা, খেয়াল করুন এই পাশে। তো আমরা সর্বপ্রথম ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে মূল ইন্টারফেসের মধ্যে চলে আসবো। আসার এইখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটি আছে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দিব। প্লাস আইকনে এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এখান থেকে রিলস নামে একটি অপশন আছে, এই রিলস অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো রিলস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে রিডিরেক্ট করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে ফেসবুক। গ্যালারিতে আসার পর এখান থেকে আপনার যে পছন্দের একটি ভিডিও আছে সেই ভিডিওটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এই অবস্থানে আসবে। আসার পর এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে আপনাদের ভিডিওটির এই অবস্থানে আসবে। এই অবস্থানে আসলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এইখান থেকে আপনাকে টাইটেল লিখতে হবে। টাইটেল আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন অবশ্যই সেই রিলেটেড টাইটেলই আপনাকে রাখতে হবে। আপনি আজেবাজে টাইটেল রাখবেন না। হাই আমার কি হয়ে গেল, আমার সাথে এমন হবে, কল্পনাও করিনি, এটি কেমন করে হলো, আমার সাথে কেন এমন হয়, এই ধরনের টাইটেল না লিখে আপনি ভিডিওতে যে বিষয়টি দেখিয়েছেন এবং যে বিষয়টি বুঝিয়েছেন সেই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে গুছিয়ে আপনি এখান থেকে টাইটেল লিখবেন। তবে টাইটেলটি খুব একটা বেশি বড় করবেন না, 4 থেকে 5টি শব্দের মধ্যে টাইটেলটি লিখতে পারেন। তো এখানে টাইটেল লেখা শেষ হলে এই টাইটেলটি লেখার পর এই টাইটেলটি এই যে ডেসক্রিপশন লেখা আছে এই ডেসক্রিপশনের এখানে আবার পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার টাইটেলটি আগে লিখে দিচ্ছি, দেখুন। তো এই ভিডিওর মধ্যে আমি যে বিষয়টি দেখিয়েছি সেটি হলো আমি যেভাবে আমার ভিডিও শ্যুট করি সেই বিষয়টির একটি ক্লিপ নিয়েছি। ক্লিপ নিয়ে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে বলছি। দেখুন, আমি যে ভিডিওটি টাইটেল লিখেছি 1 2 3 4 5 5টি শব্দ। আপনার চাইলে যদি 3টি বা 4টির মধ্যে শেষ করা যায় সেই ক্ষেত্রে এটি আপনার জন্য বেশি ভালো। তো এখান থেকে এসে আমরা এই টাইটেলটি এখান থেকে কপি করব। টাইটেলটি এখান থেকে কপি করলাম। কপি করে নিচে যে ডেসক্রিপশন বক্স আছে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি এখান থেকে এই টাইটেলটি পেস্ট করে দেব। তবে এখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে আরও কিছু লিখতে পারেন, যে কিভাবে আপনারা যে ভিডিওগুলো দেখেন আমি ভিডিওগুলো কিভাবে শ্যুট করি, কিভাবে এই ভিডিওগুলো তৈরি হয়, কিভাবে আমার ভিডিও কে শ্যুট করে দেয়, এই বিস্তারিত বিষয়গুলো আপনি লিখতে পারেন। আর না লিখলে জাস্ট আপনি যেটা টাইটেল দিবেন টাইটেলটি আবার এই ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এটি আপনারা একটু ইন্টার বাটনে চেপে নিচে আসবেন। নিচে এসে এখান থেকে আপনারা হ্যাশট্যাগ দিবেন। তবে হ্যাশট্যাগ দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, সর্বোচ্চ 3 থেকে 5টির বেশি হ্যাশট্যাগ আপনারা দেবেন না। আর অবশ্যই হ্যাশট্যাগ যেটি দিবেন আপনার ভিডিওর যে টাইটেলটি আছে ভিডিওর টাইটেল একটি হ্যাশট্যাগ দিবেন। আপনি ভিডিওতে কি বিষয় নিয়ে কথা বলেছেন সেই বিষয়ে একটি হ্যাশট্যাগ দিবেন, এবং আপনার পুরো পেজটির কি টপিক সেটি একটি হ্যাশট্যাগ দিবেন, এবং আপনার পেজের যে নামটি আছে এই একটি হ্যাশট্যাগ আপনি দিতে পারেন। এভাবে আপনি 3 থেকে 5টি হ্যাশট্যাগ দেবেন, 5টির বেশি হ্যাশট্যাগ আপনি দেবেন না। এবার আসি নিচের দিকে, এইখানে আছে লোকেশন। এই লোকেশন অপশনটি বর্তমান সময়ে অনেকেরই আসছে, অনেকের আসছে না। আপনি চাইলে
এই লোকেশন অপশনে ক্লিক করে আপনি কোন এলাকা থেকে আপনার এই ভিডিওটি আপলোড করছেন বা কোন এলাকায় আপনার ভিডিওটি শ্যুট করা সে বিষয়টি এখান থেকে আপনি দিতে পারেন। এখানে খুব সহজে এখানে সার্চ করে আপনার ফোনের যে লোকেশন অপশনটি আছে সেই লোকেশন অপশন অন করে এখানে সার্চ বাটনে ক্লিক করে আপনি এইখান থেকে আপনার লোকেশনটি অ্যাড করে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনারা যারা ব্লগার আছেন এবং ঘুরে ঘুরে ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনারা যদি লোকেশন অ্যাড করে আপনার ভিডিওটি পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটির যে লোকেশনে আপনি শ্যুট করা সেই লোকেশন যদি আপনার ভিডিওতে অ্যাড করে দেন সেই লোকাল এরিয়াতে যারা আছে সেই লোকাল এরিয়ার লোকজন কিন্তু আপনার এই ভিডিওটি দ্রুত পাবে এবং তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে, যার ফলশ্রুতিতে আপনি যদি ট্রাভেল ব্লগার হয়ে থাকেন যে যে এলাকায় যাবেন যে এলাকার আপনি শ্যুট নিচ্ছেন সেই এলাকা মেনশন করে দিলে সেই এলাকার ফলোয়ার কিন্তু দ্রুত আপনার এই ভিডিওগুলো পাবে এবং আপনার নতুন নতুন ফলোয়ার কিন্তু এখান থেকে আসবে। তো এখান থেকে আমি ব্যাক করে আসি। ব্যাক করে আসার পর এখানে আমাদের পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো অ্যাড টু প্লেলিস্ট। তো আপনি যদি আগে থেকেই প্লেলিস্ট তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটি আপনার জন্য সুবিধা, আর যদি তৈরি না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাড টু প্লেলিস্ট আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে এইখানে দেখতে পাবেন যতগুলো আপনার প্লেলিস্ট আছে সব প্লেলিস্ট এখান থেকে দেখতে পাবেন এবং আপনি চাইলে নতুন করে প্লেলিস্ট এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে তৈরি করতে পারবেন এবং নতুন প্লেলিস্ট তৈরি করে আপনার ভিডিওটি যে প্লেলিস্টের আন্ডারে রাখতে চান সেটি এখান থেকে রাখতে পারেন। তবে এক্ষেত্রে আপনার যদি ভ্যারাইটি ভিডিও হয়ে থাকে বা আপনি ধরুন ট্রাভেল ব্লগ তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি জেলা ওয়াইজ ভাগ করতে পারেন যে আপনি কোন জেলাতে গিয়ে কোন কোন ভিডিও তৈরি করেছেন সেই জেলার ভিডিও একটি নির্দিষ্ট প্লেলিস্টে রাখতে পারেন। অথবা আপনি যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কুকিংয়ের জন্যও কিন্তু আলাদা প্লেলিস্ট তৈরি করতে পারেন, যেমন সবজি রান্নার জন্য আলাদা প্লেলিস্ট, ডাল রান্নার জন্য আলাদা প্লেলিস্ট, মাংস রান্নার জন্য আলাদা প্লেলিস্ট, অথবা অন্য যে বেকারি আইটেম আছে সেটি রান্না করার জন্য আলাদা প্লেলিস্ট। এভাবে আপনি আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করতে পারেন। তো এই প্লেলিস্টের মধ্যে ভিডিও রাখলে যে সুবিধাটি হয়, যখন কোনো একজন দর্শক ভিডিওটি দেখে, ভিডিওটি দেখার সময় যদি প্লেলিস্ট তার সামনে আসে সেক্ষেত্রে এই প্লেলিস্টে ক্লিক করে আপনার একটি ভিডিও দেখতে এসে তো সেই প্লেলিস্টের যতগুলো ভিডিও আছে সকল ভিডিও কিন্তু সে দেখে নেয়। অথবা এই প্লেলিস্টের একটি ভিডিও যদি সে দেখে পরবর্তীতে ফেসবুক অটোমেটিক্যালি এই প্লেলিস্টের আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তাকে কিন্তু সাজেস্ট করতে শুরু করে, যার ফলশ্রুতিতে বেশি পরিমাণে ভিউজ পাওয়া যায়। তো এখান থেকে পরবর্তীতে আছে ট্যাগ পিপুল। আমি খুব মনে করি যে এই ট্যাগ পিপুলে আমাদের কোনো কাজ না করাই উচিত, কেননা আপনি যদি কারো অনুমতি না নিয়ে কাউকে যদি একজন মানুষকে ট্যাগ করে দেন সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এটি ঝামেলা হবে এবং সেই লোকটি যদি আপনাকে রিপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ঝামেলার সম্মুখীন আপনি হতে পারেন। তাই অবশ্যই কাউকে ট্যাগ না করাই বেশি ভালো। তারপরে আসি এই যে ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই, এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে খুবই একটি হট টপিক পরিণত হয়েছে ফেসবুকের মধ্যে, কেননা আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন না কেন আপনার এই ভিডিওটি বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে দিবে এই মেটা এআই। এটি করার জন্য এই যে অপশনটি আছে এই যে অ্যারো বাটন, অ্যারো বাটনে আপনি ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে ক্লিক করে দিলে এইখান থেকে অপশনগুলো কিন্তু আপনাকে এখান থেকে দেখাবে এবং এইখান থেকে আপনি চাইলে এই যে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই এটি এই বাটনটি অন করে দিবেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার ভিডিওর দৈর্ঘ্যটি 3 মিনিটের নিচে হতে হবে এবং আপনি যদি ফেস ক্যাম ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনাকে বেশি বেনিফিট দিবে। তো এই বাটনটি যদি আপনি এভাবে অন করে দেন, অন করে দিলে যদি আপনার ফেস দেখিয়ে ভিডিওটি হয় তাহলে এখান থেকে অ্যাড লিপ সিনসিং এই বিষয়টি আছে, এটি যদি আপনি অন করে দেন আপনি যেভাবে কথা বলছেন আপনার লিপকে রিড করবে এআই এবং আপনি যেভাবে লিপ নড়াচ্ছেন সেই লিপ নড়ানোর মতো করে আপনার যে ভিডিওটির ভয়েস আছে সেই ভয়েসটি কিন্তু চেঞ্জ করে দিবে। তো এটি খুবই একটি ইউজফুল বিষয় কিন্তু বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে। তো এর পরবর্তীতে আমরা ব্যাক করে চলে আসি। ব্যাক করে আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট, যদিও এটি এখনো সম্পূর্ণরূপে চালু হয়নি, যেটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই বিষয়টি নিয়ে আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো ভিডিওটি দেখে থাকবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে। এটি এখন তেমন একটা আমাদেরকে কাজ দিচ্ছে না বা এখন পর্যন্ত এটি সম্পূর্ণ চালু হয়নি বাংলাদেশে। তো অ্যাড পোল এটি আপনার ভিডিওর মধ্যে দেওয়ার দরকার নাই। এবি টেস্ট আপনি চাইলে দিতে পারেন, তবে এবি টেস্ট না দেওয়াই বেশি ভালো, কেননা এবি টেস্ট দিলে যে বিষয়টি হয় একই ভিডিও বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে দেখায়, যার ফলশ্রুতিতে ভিডিওর রিচটি কম আসে। আবার এর উপকারিতা আছে, সেটি হলো যেভাবে মানুষকে দেখিয়ে বেশি ভিউজ আসছে সেইভাবে কিন্তু মানুষকে এই ভিডিওগুলো দেখাতে থাকে। তো আমি বলবো এবি টেস্টের এখানে যাওয়ার
প্রয়োজন নেই। এখানে বুস্ট রিল এটিতে আপনারা কাজ করতে হবে না। অ্যাট এআই লেভেল আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই ভিডিওটি যদি এআই দিয়ে তৈরি করা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই বাটনটি আপনাকে অন করে দিতে হবে। যদি আপনি নিজে ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এআই এর এই বাটনটি অন করার প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে আপনি ভিডিও নিজে তৈরি করেছেন, ভয়েস দিয়েছেন এআই দিয়ে, আপনাকে এই এআই লেভেলটি অন করতে হবে না। কিন্তু আপনি ভিডিও তৈরি করেছেন এআই দিয়ে কিন্তু ভয়েস দিয়েছেন নিজের, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই বাটনটি অন করে দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, হু ক্যান সি দিস। আপনারা অনেকেই আছেন যেটি এটি পাবলিক না রেখে আপনারা এটি অনেক সময় অনলি মি রাখেন বা এখানে অন্য যে বিষয়গুলো আছে সেগুলো রাখেন। অবশ্যই এটি কিন্তু আপনাকে পাবলিক রাখতে হবে। পাবলিক না রাখলে এটি কিন্তু আপনার ভিডিও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে না। তারপরে আসি শিডিউল পোস্ট। আপনি চাইলে এটি শিডিউল করে রাখতে পারেন অথবা এখন চাইলে এখনই পোস্ট করতে পারেন। এটি তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে এখানে ক্লোজ ক্যাপশন যেটি আছে, ক্লোজ ক্যাপশন এটি কিন্তু আপনাকে অন রাখতে হবে। আপনি যে ভিডিওতে কথা বলেছেন সেটি অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু ক্যাপশন অ্যাড করে দিবে বা সাবটাইটেল অ্যাড করে দিবে, যাতে করে অন্য ভাষাভাষীর যারা দর্শক আছে তারা আপনার এই ভিডিওটি খুব সহজে যাতে বুঝতে পারে। এই বিষয়টি গেল। তারপরে আমরা সি মোর সেটিংস আছে, এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি স্টার মনিটাইজেশন চালু থাকে তাহলে এই অপশনটি দেখতে পাবেন, এটি অবশ্যই অন রাখবেন। এবং আপনার যদি মনিটাইজেশন চালু থাকে তাহলে এই অপশনটি থাকবে না, অথবা এটি থাকবে না। ইনভাইট কোলাবোরেটর, আপনি চাইলে অন্য একজন ক্রিয়েটরের সাথে যদি আপনার এই ভিডিওটি শেয়ার করে পাবলিশ করতে চান সেই ক্ষেত্রে এই ইনভাইট কোলাবোরেটরের সাহায্য আপনি নিতে পারেন। এবং লাস্টে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হলো অ্যাড টপিকস। এই অ্যাড টপিকস যদি আপনি অ্যাড করে আপনার ভিডিওটি পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টি হয়, ফেসবুকের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয় যে আপনি কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেছেন এবং কোন ধরনের দর্শককে আপনার এই ভিডিওটি দেখালে দ্রুত ভিউজ আসবে। এই ক্ষেত্রে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ভালোভাবে দেখে পড়ে বুঝে আপনার ভিডিওর সাথে কোন বিষয়টি যায় সেই বিষয়টি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে এখানে উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে তারপরে কিন্তু আপনাকে একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এবং এখান থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হলো এখানে আমাদের ভিডিওর যে থাম্বনেলটি আছে সেই থাম্বনেল, এই ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ছবির মতো আইকন দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের ভিডিওতে অটোমেটিক্যালি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে অটোমেটিক থাম্বনেল এখান থেকে দেখাবে। তবে এই ক্ষেত্রে আপনার যদি রিলস ভিডিও হয়ে থাকে তাহলে ভিডিওর শুরুতে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য আপনার যে ভিডিওর থাম্বনেলটি আছে সেই থাম্বনেলটি অ্যাড করবেন। অ্যাড করে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বিষয়, এটি টেনে নিয়ে আপনি যেখানে যাবেন সেখান থেকে কিন্তু আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। আপনি চাইলে ডিফল্ট আপনার ভিডিও থেকে থাম্বনেল নিতে পারেন অথবা আপনি যদি ভিডিওর সাথে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য থাম্বনেলটি অ্যাড করে নেন তাহলে সেই ক্ষেত্রে সেটি অটোমেটিক্যালি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। অথবা আপনি যদি চান আপনার গ্যালারি থেকে থাম্বনেল অ্যাড করতে তাহলে সেই ক্ষেত্রে অ্যাড ফ্রম গ্যালারি লেখা আছে, এখানে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং এইখান থেকে আপনি কিন্তু থাম্বনেল নিয়ে এসে অ্যাড করতে পারেন। আর বর্তমান সময়ে আপনি যদি আপনার রিলসের মধ্যে থাম্বনেল অ্যাড না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিডিওতে তেমন একটা বেশি ভিউজ আসবে না, কেননা বর্তমানে যত বেশি থাম্বনেল আপনার আকর্ষণীয় হবে তত কিন্তু দর্শকরাও আকৃষ্ট হবে আপনার ভিডিওটি দেখার জন্য। তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছেন যে কিভাবে আপনারা একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। তো এই সমস্ত বিষয়গুলো হওয়ার পর এখানে শেয়ার নাও আছে, শেয়ার নাও ক্লিক করলে আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।